আর এই ট্রেন কিন্তু কালকেও ক্যান্সেল ছিল, তার আগের দিন ক্যান্সেল ছিল, আর কালকে ওভারনাইট জার্নি করে 10 ঘন্টা লেটে পুরীতে এসে পৌঁছেছে। তো আজকে একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে 5:45। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে ট্রেন জার্নির মজাটাই কিন্তু আলাদা। আর এখানে খাবারের কোয়ালিটি কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। দুদিনের পুরী ট্রিপ কমপ্লিট করে এখন আমাদের বাড়ি ফেরার পালা। আশা করি পুরী নিয়ে সমস্ত ইনফরমেশান তোমাদের দিতে পেরেছি কয়েকটা পর্বে। রথের আগে যারা আসবে তাদের আশা করি ভিডিওগুলো দেখলে সমস্ত ইনফরমেশান ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 12278 পুরী থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেসে। আর এই শতাব্দী এক্সপ্রেসের টোটাল জার্নি এবং টোটাল ডিটেলস সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। চলো পুরী থেকে ভিডিওটাকে কন্টিনিউ করি। আর এই হচ্ছে নতুন পুরী স্টেশন, নতুনভাবে তৈরি করা হচ্ছে। বাইরে অটো টোটো সব কিছুই তোমরা পেয়ে যাবে, গাড়িও আছে। এই দাঁড়িয়ে আছে 2 নম্বর স্টেশনে পুরী থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস ট্রেন নাম্বার 12887। এই ট্রেনেই আজকে আমরা জার্নি করব। চলো ট্রেনে ওঠা যাক। আর এই হচ্ছে শতাব্দী, যেরকম কোচ হয় সেরকমই। এদিকে ওয়াশরুম আছে, বেসিন, জল পড়ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে খাবার দাবার সমস্তটাই টিকিটের মধ্যে ইনক্লুড থাকে। ঘড়িতে সময় এখন 5:45। নির্দিষ্ট সময় ট্রেন ছেড়ে দিল পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে। বসে গেলাম কিন্তু এসে সিটে, আর কমফোর্টেবল সিট শতাব্দীতে যেরকম হয় সেরকমই। আর আজকে সেরকমভাবে ভিডিওটা সাজাতেই পারিনি, কারণ হয়ে গেছে প্রচণ্ড লেট। এক তো এই সকাল সকাল ট্রেন ধরার একটা ব্যাপার থাকলে লেট হওয়ার চান্স বেশি থাকে, তার মধ্যে এতটা রাস্তা এসছি, অটো পাওয়া থেকে শুরু করে সব কিছু মিলিয়ে জাস্ট 2 মিনিট আগে ট্রেনে উঠেছি। আর এই ট্রেন কিন্তু কালকেও ক্যান্সেল ছিল, তার আগের দিন ক্যান্সেল ছিল, আর কালকে ওভারনাইট জার্নি করে 10 ঘন্টা লেটে পুরীতে এসে পৌঁছেছে। তো আজকে একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে 5:45। আর আমরা যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেনেও প্রায় 7 ঘন্টা লেট ছিল। বেসিক্যালি এখানে লাইনে কিছু কাজ হচ্ছে পুরীর আগে, তার জন্যই এই ট্রেনের লেট। আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে, কারণ আজকে যেহেতু একদম রাইট টাইমে ছেড়েছে এই শতাব্দী এক্সপ্রেস, তো শিডিউলে তো আসতেই হবে। ওভারঅল এই যে শতাব্দী এক্সপ্রেসে আজকে আমরা জার্নি করছি, ট্রেন নাম্বার 12278 পুরী থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনে টোটাল 8খানা চেয়ার কার আছে এবং একটি এক্সিকিউটিভ চেয়ার কার আছে। আমরা জার্নি করছি C2 চেয়ার কারে, যেখানে 3/2 কম্পোজিশন থাকে, ওপরে লাগেজ রাখার জায়গা সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর শতাব্দী এক্সপ্রেস কিন্তু ডেলি চলে। পুরী থেকে সকাল 5:45 ছাড়ে এবং হাওড়া পৌঁছায় 1:40। টোটাল সময় লাগবে 7 ঘন্টা 55 মিনিট। আর এই ট্রেন কিন্তু পুরী থেকে হাওড়া গিয়ে আবার হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেবে এবং রাত্রিবেলা এসে পৌঁছাবে পুরীতে। আর এই শতাব্দী এক্সপ্রেস যেহেতু প্রিমিয়াম ট্রেন, খাবার দাবার কিন্তু টিকিটের মধ্যে অপশান থাকে। তো এখানে দাদারা এসে জেনে নিচ্ছে যে ভেজ না ননভেজ, তো খাবার দাবার সব কিছুই আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের সিটটাও কিন্তু ভালো পড়েছে। এই হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের সিসির সিট কম্পোজিশন। 3/2 সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওপরে সুন্দর লাগেজ রাখার জায়গা, আর এখানে সুন্দর লেগ স্পেস আছে। এইদিকে আছে হচ্ছে ট্রে, যেখানে খাবার তোমরা রেখে খেতে পারবে। আর এইখানে আছে হচ্ছে জলের বোতল রাখার জায়গা। এই জলের বোতলটা ওরা দেয়নি, ওদের জলের বোতল হচ্ছে এইটা, এই ছোট 500 বোতল কিন্তু দিয়েছে একটা করে সবাইকে, যেটা টিকিটের মধ্যে ইনক্লুড আছে। তোমরা খাবার নাও বা না নাও, জলের বোতল কিন্তু তোমরা অবশ্যই পাবে যে কোনো প্রিমিয়াম ট্রেনে, মানে শতাব্দী, বন্দে ভারত অথবা দুরন্ত, রাজধানী, এইরকম টাইপের ট্রেনে। আর এই আছে জানলা, বড় বড় জানলা দিয়ে বাইরের ভিউ দেখতে দেখতে আমরা পুরী থেকে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আর এদিকে সুনিতা আছে। সিট কিন্তু পুশব্যাক সিট, যথেষ্ট কমফোর্টেবল। ট্রেন কিন্তু নির্দিষ্ট সময় পুরী থেকে ছেড়ে এখন ক্রস করবে খুরদা রোড জংশন। আমাদের হল্ট আছে ভুবনেশ্বরে। আর এই যে লাইন আমাদের সাথে যুক্ত হলো, এই লাইনে কিন্তু চলে গেছে সাউথ ইন্ডিয়ার দিকে, মানে ব্রহ্মপুর, ভাইজ্যাক হয়ে
আর যেহেতু শতাব্দী এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন, এই ট্রেনে কিন্তু হল্ট খুবই কম, মাত্র 6টা হল্ট, পুরী থেকে হাওড়া এবং হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। এই এখন আমরা ক্রস করব খুর্দা রোড জংশন। পুরী থেকে হাওড়া অবধি প্রায় 499 কিলোমিটার পথ, 7 ঘন্টা 55 মিনিট সময় লাগবে এই শতাব্দী এক্সপ্রেসে। পুরী ছাড়ার পর ভুবনেশ্বর, কটক, যাজপুর কেওনঝর রোড, ভদ্রক, বালেশ্বর এবং খড়গপুর, তারপরেই কিন্তু পৌঁছাবে ট্রেন হাওড়াতে। আর এখন ক্রস করছে খুর্দা রোড জংশন। আর শতাব্দী এক্সপ্রেসে যেহেতু খাবার দাবার ইনক্লুড আছে, তো এখন কিন্তু সকালবেলার মর্নিং টি সার্ভ করা হচ্ছে সবাইকে। এই যে এখানে খাবার দাবার সমস্ত কিছু রাখা আছে, আর এখানে দাদারা কিন্তু খাবার দাবার সার্ভ করছে। এই মর্নিং টি যাচ্ছে, তারপরে ব্রেকফাস্টও আছে। সবে আমাদের দিয়েছে হচ্ছে চা আর বিস্কিট। ট্রেন ঢুকে গেছে খুর্দা রোড ক্রস করে ভুবনেশ্বর আমাদের হল্ট আছে। আর এইখানে দিয়েছে গরম জল, এইদিকে দিয়েছে একটা বিস্কিট, আর এইখানে আছে হচ্ছে টি কিট। এর মধ্যে চা, মিল্ক, সুগার সব কিছুই আছে। তোমরা চায়ের জায়গায় কিন্তু কফিও নিতে পারবে। নির্দিষ্ট সময় থেকে 4 মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো ভুবনেশ্বরে। আর এখানে ট্রেনের কিন্তু 5 মিনিটের হল্ট আছে। আর আমাদের চা দিয়েছে সবে, এরপরে ব্রেকফাস্ট দেবে, মানে ভুবনেশ্বর ছাড়ার পরে কিন্তু ব্রেকফাস্ট সার্ভ করা হবে সবাইকে। ভুবনেশ্বর ছাড়ার পর কিন্তু পরবর্তী হল্ট কটক। আর এই চা দিয়ে দিয়েছে, ঠিকঠাকই খেতে। আর সকাল সকাল 1 কাপ চা খুব দরকার। আর এই শতাব্দী এক্সপ্রেসের পুরো জার্নিতে তোমরা পুরী থেকে হাওড়া আসো অথবা হাওড়া থেকে পুরী, খাবার দাবার কিন্তু টিকিটের মধ্যে অ্যাড করতে পারবে। আর যদি তোমাদের মনে হয় যে খাবার দাবার অ্যাড করবে না, তখন কিন্তু টিকিট কাটার সময় নো ফুড অপশানও আছে।
নির্দিষ্ট সময় থেকে প্রায় 20 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো কটকে। আর এখানে ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। এর পরবর্তী হল্ট হচ্ছে যাজপুর কেওনঝড় রোড। একটার পর একটা নদী, একটার পর একটা ব্রিজ ক্রস করছে। আর এই দিকের বিউটিটা সত্যি অন্যরকম, মানে গেটে গিয়ে যখন দাঁড়ানো হয় তখন বেশ ভালো লাগে। আর এইদিকে দিয়ে গেছে নিউজ পেপার, এখানে বাংলা, ইংলিশ আর তার সঙ্গে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, 3 ধরনের নিউজ পেপারই কিন্তু তোমরা পেয়ে যাবে। দিয়ে দিয়েছে কিন্তু ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে কিন্তু অনেক কটা অপশান আছে, ভেজ নন ভেজ তোমরা নিতে পারবে। আর ভেজের মধ্যেও কিন্তু কিছু অপশান আছে, যেটা এখানে দেখলাম। আমি নিয়েছি হচ্ছে উপমা। তো এই যে উপমা অপশানে আছে, এদিকে ব্রেড আছে, এখানে বাটার দিয়েছে, জ্যাম দিয়েছে, আর তার সঙ্গে এদিকে আছে জুস, এখানে কিছু একটা দিয়েছে জানি না, আর টিস্যু, চামচ, সমস্ত কিছুই দিয়েছে। আর উপমার জায়গায় সুনিতা এখানে নিয়েছে পোহা। তো এই অপশানগুলোও কিন্তু আছে, যেগুলো শতাব্দীতে বেশ ভালো লাগলো। আর নর্মালি তো ভেজে ব্রেড কাটলেট থাকে, আর তোমরা যদি নন ভেজ নাও তাহলে থাকবে অমলেট। ব্রেকফাস্ট করতে করতেই ঢুকে গেছে কিন্তু যাজপুর কেওনঝড় রোড। আর এখানে মাত্র 2 মিনিটের হল্ট, ট্রেন ছেড়েও দিয়েছে। ঘড়িতে সময় এখন 11:50। আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো যে খুর্দা রোড ছাড়ার পর ব্রেকফাস্ট করে লেগে গেছিলো ঘুম। আর যা ঘুমিয়েছি, মানে মাঝখানে 2টো স্টেশন পেরিয়ে গেছে, ভদ্রক আর তারপরে হচ্ছে বালেশ্বর। এখন খড়গপুর ঢুকছে ট্রেন, কিছুক্ষণের মধ্যেই খড়গপুর ঢুকবে, তারপরেই হচ্ছে হাওড়া। আর এই দিকে যা ওয়েদার হয়ে আছে, মানে মনে হচ্ছে কলকাতার দিকে ভালো বৃষ্টি হচ্ছে, পুরো কালো ওয়েদার, মানে কালো মেঘলা ওয়েদার। আর এখন দিয়ে গেছে লাঞ্চটাও করে নেবো, যারা খড়গপুর থেকে উঠবে তারাও কিন্তু লাঞ্চ পাবে। ট্রেন ঢুকছে খড়গপুর, আর পুরো কোচে কিন্তু লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে। এইদিকে রাইস আছে, জিরা রাইস, এখানে আছে চিকেন, ভেজে কিন্তু পনিরের অপশান আছে, আমরা নন ভেজে নিয়েছি। আর এইদিকে আছে ডাল, এইখানে আছে হচ্ছে একটা আলু আর মিক্স ভেজ টাইপের ভাজা, আর এখানে আছে পরোটা, তার সঙ্গে এদিকে আছে দই, চকলেট আর পাসপাস। আর নিচে কিন্তু টিস্যু আর স্পুনও দিয়েছে। আর বাইরে যা ওয়েদার, মানে পুরো মেঘলা হয়ে আছে, হয়তো কলকাতা থেকে বৃষ্টি হচ্ছে ভালো।
তো চলো লাঞ্চটা সেরে নিই আগে। আর এখানে খাবারের কোয়ালিটি কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। এইদিকে দেখতে পাচ্ছ পুরো ডাল ঘন আছে, আর এইদিকে চিকেনও দিয়েছে, চিকেনের কারিটাও কিন্তু দেখে ঠিকঠাকই লাগছে। আর এইদিকে আছে জিরা রাইস। এবার একটু খাবারটা টেস্ট করে দেখি কেমন কি করেছে। ভালো খেতে, মানে এখন তো বন্দে ভারত এসে গেছে, বন্দে ভারত স্লিপার এসে গেছে, তো সব ট্রেনে খাবার দাবারই তোমাদের দেখিয়েছি, বাট শতাব্দীর একটা আলাদা ব্যাপার আছে, কারণ এত বছর ধরে এটাই কিন্তু আমরা প্রিমিয়াম ট্রেন বলেই জানতাম। এবার এখন নতুন নতুন অনেক ট্রেন আসছে ইন্ডিয়ান রেলওয়েতে, বাট যদি কম্পেয়ার বা কম্প্যারিজনের কথা বলো, কারণ ইন্ডিয়ান রেলওয়ে সমস্ত রকম ট্রেনে আমি জার্নি করেছি, তো বন্দে ভারত স্লিপারের খাবার আমার সবচেয়ে খারাপ লেগেছে। মানে সেটা হয়তো আমি একদম শেষের দিকে রাখবো, বাদবাকি সব ট্রেনই খাবার দাবার ঠিকঠাকই চলে। ঘড়িতে সময় এখন 12:25। নির্দিষ্ট সময় থেকে 57 মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো খড়গপুরে। আর এখানে কিন্তু ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে খড়গপুর ঢোকার পর থেকেই, মানে বাজ পড়ে বৃষ্টি হচ্ছে, বা জানি না কলকাতাতে বৃষ্টি হচ্ছে নাকি, যেহেতু লেট আছে ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে ট্রেন জার্নির মজাটাই কিন্তু আলাদা। আর খড়গপুর ছাড়লো ট্রেন, প্রায় 57 মিনিট লেটে আছে। এবার দেখা যাক হাওড়া কতক্ষণে পৌঁছায়। পরবর্তী হলটি হাওড়া। আর এইদিকে ভালো বৃষ্টি হচ্ছে, জানি না আবার কলকাতায় কী অবস্থা। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর খাওয়া দাওয়া পরে কিন্তু এখন সার্ভ করা হচ্ছে আইসক্রিম। ট্রেন হাওড়া ঢোকার কথা ছিল 1:40, আর ঘড়িতে এখন সময় দেখো 2:56। এখনও ট্রেন হাওড়া ঢোকেনি, ঢুকবে। প্রায় 1 ঘন্টা 18 মিনিট লেট আছে। আর এই ট্রেনটাই কিন্তু এক্ষুনি আবার হাওড়া থেকে পুরীর জন্য ব্যাক করে যাবে, কারণ অলরেডি ও লেটে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ, পুরী শতাব্দী 2:15 হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, এবং পুরী পৌঁছায় 10:10। বাট এই ট্রেন এখন সবে ঢুকছে, কখন ছাড়বে জানি না। আর মোটামুটি 11:30 12টা বেজে যাবে পুরী ঢুকতে। 1:40 জায়গায় 3:05 ট্রেন আমাদের এসে পৌঁছালো পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশনে। ওভারঅল জার্নি ঠিকঠাকই ছিল, বাট ট্রেন কিন্তু পুরী থেকে একদম রাইট টাইমে ছেড়েছে। ভুবনেশ্বরও মোটামুটি ঠিকঠাক ঢুকেছে, বাট তারপর থেকেই করলো লেট। আর এই ছিল শিয়ালদার WFP7, যেটা আমাদের পুরী থেকে হাওড়া অবধি নিয়ে আসলো শতাব্দী এক্সপ্রেসকে। জার্নি মোটামুটি ঠিকঠাকই ছিল, বাট অনেকটা লেট করেছে। ওভারঅল আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। দুদিনের পুরী ভ্রমণ কমপ্লিট করে শতাব্দী এক্সপ্রেসে আমরা আসলাম, আর শতাব্দীর ইনফরমেশনও তোমাদের দিলাম। তোমরা যদি সকাল সকাল এসে পৌঁছাতে চাও, তাহলে কিন্তু শতাব্দী এক্সপ্রেস তোমাদের জন্য বেস্ট হবে। এছাড়াও এরপর ধৌলি আছে, ধৌলিতেও আসতে পারো, বাট ধৌলি কিন্তু অনেকটা রাত করে দেয়, সেই 7-8টা বাজিয়ে দেবে, মানে একটা গোটা দিন নষ্ট হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা। আর আশা করি পুরী নিয়ে তোমাদের সব ইনফরমেশান আমি কয়েকটা পর্বে দিতে পেরেছি রথের আগে।